উচ্চ মাধ্যমিক 2024 ইতিহাস পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দেখে নাও ইতিহাস বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি এমসিকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর। ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম থেকে একের পর এক প্রশ্নগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয়, উত্তর হবে ইবন খালদুনকে। এরপর দ্বিতীয় প্রশ্ন, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি, উত্তর হবে স্মৃতিকথা। তৃতীয় প্রশ্ন, ইতিহাস বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, এটি কার উক্তি, উত্তর হবে বিউরি। নেক্সট, আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটির রচয়িতা হলেন, উত্তর হবে নারায়ণ সান্যাল। 71-এর ডায়েরি এই স্মৃতিকথার রচয়িতা, উত্তর হবে সুফিয়া কামাল। পরের প্রশ্ন, নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে আমেরিগো ভেসপুচি। যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন, উত্তর হবে চার্লস ডারউইন। পরের প্রশ্ন, ইম্পিরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি রচনা করেন, উত্তর হবে হবসন। মার্কেলটাইলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, উত্তর হবে অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো, উত্তর হবে গোলমরিচকে। পরের প্রশ্ন, ইংরেজ কোম্পানি ফারুকশিয়ারের কাছ থেকে ফরমান লাভ করেন, উত্তর হবে 1717 খ্রিস্টাব্দে। আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল, উত্তর হবে পর্তুগিজরা। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান, উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। নেক্সট প্রশ্ন, সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয়, উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে, উত্তর হবে 1842 খ্রিস্টাব্দে। এরপর 16 নম্বর প্রশ্ন, নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, উত্তর হবে 1842 খ্রিস্টাব্দে। ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত, উত্তর হবে নানা ফড়নবিস। নেক্সট প্রশ্ন, দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো, উত্তর হবে বীরসালিঙ্গম পান্তুলু। পরের প্রশ্ন, গান্ধী প্রবর্তিত হরিজন এর অর্থ, উত্তর হবে ঈশ্বরের সন্তান। প্রথম বাংলা সংবাদপত্র হলো, উত্তর হবে সমাচার দর্পণ। মেকলে মিনিট ঘোষিত হয়, উত্তর হবে 1835 খ্রিস্টাব্দে। তত্ত্বাবধানী পত্রিকা প্রকাশ করেন, উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, উত্তর হবে বিবেকানন্দ। নেক্সট প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন, উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল, উত্তর হবে 1923 সালে। এখানে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। নেক্সট প্রশ্ন, মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় সেটি হলো, উত্তর হবে লাহোর। নবান্ন নাটকের রচয়িতা হলেন, উত্তর হবে বিজন ভট্টাচার্য। নেক্সট, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, উত্তর হবে 1932 খ্রিস্টাব্দে। ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন, উত্তর হবে পট্টভি সীতারামাইয়া। পরের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন, উত্তর হবে সতীশচন্দ্র সামন্ত। নেক্সট, নৌবিদ্রোহ প্রথম শুরু হয়, উত্তর হবে তলোয়ার নামক জাহাজে। এরপর 33 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন, উত্তর হবে রুজভেল্ট। পরের প্রশ্ন, উদীয়মান সূর্যের দেশ হিসাবে পরিচিত, উত্তর হবে জাপান। এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগানটি তুলেছিলেন, উত্তর হবে জাপান। পরের প্রশ্ন, দিয়েন বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয়েছিল, উত্তর হবে ভিয়েতনাম। পরবর্তী প্রশ্ন, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে ওয়াল্টার লিপম্যান। পেরেস্তোইকার প্রবর্তক ছিলেন, উত্তর হবে মিখাইল গর্বাচেভ। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন, উত্তর হবে জওহরলাল নেহেরু। ইয়াল্টা সম্মেলন হয়েছিল, উত্তর হবে 1945 খ্রিস্টাব্দে। কিউবার রাষ্ট্রপতি ছিলেন, উত্তর হবে ফিদেল কাস্ত্রো। পরের প্রশ্ন, সুয়েজ খাল জাতীয়করণ করা হয়, উত্তর হবে 1956 খ্রিস্টাব্দে। এরপর 43 নম্বর প্রশ্ন, সার্ক এর ধারণা কার মস্তিষ্ক প্রসূত, উত্তর হবে জিয়াউর রহমান। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, উত্তর হবে ঢাকায়। আলজেরিয়া কাদের উপনিবেশ ছিল, উত্তর হবে ফরাসিদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়, উত্তর হবে 21 ফেব্রুয়ারি। ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন, উত্তর হবে হোমি জাহাঙ্গীর ভাভা। ভারতের কেন্দ্রীয় আইনসভার নিম্ন কক্ষটি হল, উত্তর হবে লোকসভা। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ আদালত হল, উত্তর হবে সুপ্রিম কোর্ট। এরপর 50 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, উত্তর হবে কঙ্গো।
এই ছিল উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি এমসিকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর। তবে একটা কথা, এমসিকিউ টাইপ প্রশ্নের সেইভাবে কোন রকম সাজেশন হয় না, তবে আমরা শুধুমাত্র চেষ্টা করেছি সম্পূর্ণ বই থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করার। তাই এই প্রশ্নগুলো তো গুরুত্ব সহকারে পড়বে, এর পাশাপাশি যে কোনো সহায়িকা বই থেকে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যাবে। সুতরাং এতটুকুই ছিল আজকের এই ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে।